শুধু ইউনিফর্ম পরি না, মানবতাকেও ধারণ করি। এক অলৌকিক গল্প চণ্ডীতলা থানার মানবিকতার। 4 মাস আগের এক সকাল, কোলে শিশুটি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। একটি ছোট্ট জীবন, মাত্র কয়েক মাসের শিশু প্রিয়ম দাস জন্মের পর থেকে লড়ছে এক মারণ ব্যাধির সঙ্গে, বিলিয়ারি আর্টেশিয়া, একটি জীবন সংহারী লিভার ডিজিজ। চিকিৎসকদের একটাই পরামর্শ, লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো উপায় নেই। প্রয়োজন লক্ষাধিক টাকা, যা এক অসহায় দিনমজুর পরিবারের কাছে একেবারেই অসম্ভব। একজন দিনমজুর পরিবারের কাছে এ যেন আকাশ ভাঙাবাজ। তখন ঘটল এক অলৌকিক অধ্যায়ের সূচনা। চণ্ডীতলা থানার অফিসার ইনচার্জ এ খবর শোনার পর নিজেকে থামাতেই পারেননি। তিনি শুধু একজন অফিসার নন, একজন মানুষও। তিনি বলেন, যখন একটা শিশুর জীবন মৃত্যুর মুখে, তখন আমরা শুধু পুলিশ নই, আমরা অভিভাবক। এরপর শুরু হলো চণ্ডীতলা থানার মানবিক অভিযান। এসপি হুগলি রুরালের সদয় তত্ত্বাবধানে থানার অফিসার ও কর্মীরা হাতে হাত মিলিয়ে গড়ে তুললেন এক জীবন বাঁচানোর মিশন। কেউ দিলেন নিজের বেতনের অংশ, কেউ করলেন জনসংযোগ, কেউ হাসপাতাল থেকে হাসপাতাল দৌড়ালেন। লক্ষ্য শুধু একটাই, প্রিয়মকে ফিরিয়ে আনতে হবে। অবশেষে চেন্নাইয়ের রেইনবো চিলড্রেন্স হসপিটালে লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন হলো সফলভাবে। আজ সেই ছোট্ট প্রিয়ম সুস্থ হয়ে নিজের গ্রামে ফিরে এসেছে। তার হাসিতে আজ উজ্জ্বল এক থানার নাম চণ্ডীতলা। প্রিয়মের বাবা মা কৃতজ্ঞতায় ভরা চোখে বলেন, আমরা ভেবেছিলাম আমাদের সন্তানকে হারাবো, কিন্তু ঈশ্বরের দূতরূপে চণ্ডীতলা থানার পুলিশ এসে আশার আলো জ্বেলে দিল। আমরা গরিব মানুষ, কিন্তু আজ বুঝলাম পুলিশ মানে শুধুই আইনের রক্ষক নয়, মানবতারও আরেক নাম। আমাদের সন্তানকে নতুন জীবন দিয়েছে এই থানার পুলিশরা। আমরা সারা জীবন তাদের ঋণে বাধা রইলাম। দীপক কুমার দাস, আমার বাড়ি হচ্ছে জঙ্গলপাড়া। আমি সরিপুরে, মানে আমার শ্বশুর বাড়ি। তো মানে বাচ্চা যখন জন্ম হয়, তো তখন তো অল্প জন্ডিস ছিল। সেই জন্ডিসের পরে আস্তে আস্তে ডাক্তার দেখানো হয় যে যাতে ঠিক হয়ে যায়। ডাক্তারবাবু দেখে চেক আপ করে বললো ঠিক হয়ে যাবে। তো এইভাবে চেক করার পরে 2 মাস পরে দু মাস পর যখন হলো, আস্তে আস্তে মানে জ্বর আসতে থাকে। তো জ্বর আসছে, জ্বর ঠিক হচ্ছে না, জ্বর ছেড়ে জ্বর আসছে। তো যখন ওনার কাছে নিয়ে যাওয়া হলো, তখন উনি বললেন বড় হাসপাতালে নিয়ে যান। বড় হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো, আমাদের শ্রীরামপুর হসপিটাল, ওখান থেকে আবার ট্রান্সফার করলো মেডিকেল, কলকাতা মেডিকেল কলেজে। ওখানে যেহেতু 2 মাস বা 1 মাস পরে রিপোর্টের পর ধরা পড়লো তুমি যে বিরল রোগে একটা আক্রান্ত, যেটা হচ্ছে লিভার সিরোসিস, যেটাকে বলা হয়। তো ওখানে সার্জারি করার চেষ্টা করেছিল পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টে। তো সার্জারি সাকসেস করতে পারে। তো জানি না ওপরওয়ালার কি আদেশ ছিল, যে হয়তো আমাদের সে ক্ষমতা ছিল না যে লিভার সিরোসিস যে ঠিক করতে পারবো। ঠিক আছে, তো যখন ওনারা বললেন আমাদের এখানে হবে না, পিজি নিয়ে যান, পিজিতেও বলে দিল যে আমাদের এখানে হবে না, আপনারা ভেলোরে নিয়ে যান। তো ভেলোরে নিয়ে যাওয়ার পরে ওনারা চেক আপ করার পরে ওখানেও হলো না। ওখান থেকে আবার আমাদের চেন্নাইয়ে পাঠিয়েছিল। তো চেন্নাইয়ে পাঠানোর পরে ওনারা এস্টিমেট দিয়েছিল 25 লাখ টাকা খরচা। তো আমরা যখন এখানে আসি, আমাদের কাছে তো অত টাকা ছিল না। এখানে এসে আমরা মানুষের সহযোগিতা চাই। তো যেহেতু একটা নিউজ চ্যানেলে মানে পাঠানো হয়েছিল, যে এটা ইটিভি চ্যানেল মনে হচ্ছে ছিল, ইটিভি নাকি একটা চ্যানেল ছিল। তো উনি সেই চ্যানেল থেকে আমাদের বড়বাবু দেখে আমাদের বাড়িতেই নিজেই গেছিলেন, মানে যে এরকম দ্বারা একটা আমাদের থানা এলাকাতে একটা বাচ্চা এরকম দ্বারা, উনি গিয়ে আশ্বাস দিয়েছিলেন যে আমরা আছি পাশে। তো সেইভাবে বড়বাবু যেটাকে করেছে, অনেকটাই করেছে। বড়বাবু আমাদের 9 লাখ টাকা দিয়েছে, 9 লাখ টাকা আমাদের, মানে সার্জারি করতে, পিএম দাসের সার্জারি করতে। বাকি আমরা খরচা করেছি প্রায় নানা করে হয়ে গেছে আমার 22 থেকে 23 লাখ টাকা খরচা হয়েছে। সব মানে এস্টিমেট নিয়ে 22 থেকে 23 লাখ টাকা খরচা হয়েছে। এখন লিভার ট্রান্সপ্লান্ট সাকসেস হয়েছে। তো বড়বাবুর এতে আমি অনেকটাই সহযোগিতা পেয়েছি, তবেই আমি মানে লিভার ট্রান্সপ্লান্ট করতে পেরেছি। প্রিয়ম দাস, দীপক কুমার দাস। আমার বাড়ি হচ্ছে জঙ্গলপাড়া বাজার। আমাদের চক্রশ্রীরামপুর আমার বাড়ি, নিজের বাড়ি। আর হরিপুর হচ্ছে আমার শ্বশুর বাড়ি। দীপক কুমার দাস। হ্যাঁ, ট্রিটমেন্টের প্রয়োজন বলতে ডাক্তারবাবুরা বলেছেন যে মাঝে মাঝে ওটা ব্লাড টেস্ট করতে হবে, যেটা হচ্ছে একটা রুটিন চেক আপ থাকে, যেরকম হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ছাড়া ওটা ব্লাড টেস্ট করতে হবে। এবার ওর ডোজ হিসাবে চালাবে, মানে লিভারের যে একটা মেডিসিন আছে
সেই মেডিসিনটা ডোজ সেইভাবে চালানো হবে, মানে দেওয়া হবে। এখন বয়স হচ্ছে 10 মাস। 10 মাস। আর এটা জানতে পারলে কতদিন আগে? তখন 2 মাস বা 2.5 মাস বয়স হয়েছে তখন। মেডিকেল, যেখানে মেডিকেলের টেস্ট মানে চেক আপ করার পর ধরা পড়ে মেডিকেল কলেজ হসপিটাল। জনিতলা উদ্দেশ্যে আমরা তো এত বড় হয়ে গেছি, আমরা তো কোনোদিন এরকম মানুষকে আমরা কোনোদিন পাইনি। তবে আজ আমি যে পেয়েছি, আমি নিশ্চয়ই আমার তরফ থেকে যখন আমি পেয়েছি আমি তো খুবই ভালো বলবো। আর কিছু কি বলার আছে, আমি মানে এরকম পেয়েছি যে আমি আজ ছেলেকে ফিরে পেয়েছি, যে আমাদের জনিতলা থানা আদালতে যেতে বলতে গেলে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।